প্রথমে আমরা আলু, বিট, গাজর এগুলো সবগুলোকে সেদ্ধ করে নেব। তারপর বিট, গাজর, আলু সবগুলোকে এটা দিয়ে ঝিরিঝিরি করে নেব। সবগুলো ভালো মতন ঝিরিঝিরি হয়ে গেলে তারপর এগুলোকে ভালো করে চটকে মাখিয়ে নেব একসঙ্গে, তাহলে আমাদের চপটা খেতেও ভালো লাগবে। এবার হাত দিয়ে আমি চটকে মাখিয়ে নিচ্ছি। হাতটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এবার প্রথমে কড়াইটাকে গরম করে নেব। গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ, মটরশুঁটি আর আদা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে কড়ার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে মটরশুঁটি দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে যে আদা টাদা দিয়ে আদা কুচি, কিশমিশ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে ওই বিট গাজর ম্যাশ করা যে রয়েছে ওটা দিয়ে দেব। ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন, হলুদও দেব তার সঙ্গে। এই যে বিট, এগুলো দিয়ে এখন ভালো করে সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে একটু জল জল মতন ভাবটাও যেন শুকিয়ে যায়। এবার এই নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চিনি, জিরের গুঁড়ো, তেজপাতা, হলুদ, এটা তেজপাতা, সব দিয়ে এই সবগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এই যে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই মশলাগুলোও ঢেলে দিলাম এক এক করে। মশলাগুলো দিয়ে আরও চিনি সব দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে একটু চালের গুঁড়ো বা ময়দা আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছিলাম। এখানে রয়েছে চালের গুঁড়ো, এটা সিমই আর চালের গুঁড়ো। কড়াতে তেল দিয়ে দিলাম। বড়াগুলো, চপগুলো এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে তারপরে এই সিমইয়ের আর ময়দার গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ওর গোলার মধ্যে দিয়ে দেবো। ডবল কোটিং করব সবগুলো। এই যে দু একটা করে রেখেছি। এই যে আবার চালের গুঁড়োর মধ্যে দিচ্ছি। গোলার মধ্যে ডুবিয়ে আবার ময়দার সিমইয়ের কোটিংয়ের মধ্যে দিয়ে ডবল কোটিং করে ভেজে নেব। দেখছেন বড়াগুলো খুব খেতেও ভালো হয়। ভেজিটেবল চপ শনিবার নিরামিষের দিন, যেদিন আমাদের বাড়িতে শনিবার নিরামিষ হয়, যেদিন নিরামিষ হবে আর কি, সেদিন খুব ভালো লাগে এটা খাওয়ার জন্য। পেঁয়াজ রসুন কিছু নেই এর মধ্যে। বাড়িতে ভেজে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। আমাদের বাড়িতে তো সবাই ভালোই বলেছিল খেয়ে। ভাঙলে ভেতর থেকে এরকম হবে।